সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরে আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শনিবার, সময় এখন সকাল 10টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, চলো দেখতে। গ্রামের বাড়িতে থাকাকালীন মাকে দেখতাম এরকম সকালে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমাদের রান্না বান্নার কাজ শুরু করত। শহরে আসার পর থেকে এই অনুভূতিটা কেবলমাত্র একটি অনুভূতি হয়েই রয়ে গেছে, কারণ গ্রাম থেকে শহরে আসার পরে শহরের জীবনযাত্রা আর গ্রামের জীবনযাত্রা দুটোই কিন্তু সম্পূর্ণ পৃথক এবং ভিন্ন। গ্রামের সকাল হলেই বাসি কাজকে সেরে তারপরে কিন্তু মায়েরা রান্নাবান্নার জোগাড় সমস্ত কিছু করতেন। তবে এখানে আসার পর থেকে একেবারে আমার সাথে উল্টোটাই হচ্ছে, কারণ সকাল 7টায় যখন আমি ঘুম থেকে উঠি তখন কিন্তু এখানে একেবারে ভোরবেলা থাকে, মানে সূর্যের আলোই দেখা যায় না। 1 ঘন্টার হেরফের ওয়েস্ট বেঙ্গল থেকে সুরাত। তো সেই অর্থে এখানে কিন্তু সেই সময় ভোরই থাকে। সকালে রান্নাবান্নার কাজ জোগাড়যন্ত্রী সব কিছু করে রান্না করতে প্রায় আমার 9টা বেজে যায়। তখন কিন্তু তোমাদের দাদাভাই সম্পূর্ণরূপে রেডি হয়ে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। তবে এখানে আসার পর থেকে আমি এরকমভাবে মানিয়ে গুছিয়ে নিতে নিতে অনেকটাই ওদের মধ্যেই চলে এসেছি। ছোটবেলায় দিন শুরু হয়ে কখন রাত হয়ে যেত বুঝতেই পারতাম না, আর এখন কাজের ঠেলায় কোনো কিছুই প্রায় বুঝতে পারি না। মানে একই অনুভূতি হচ্ছে আর কি। সকাল হতে হতেই আমাদের সমস্ত কাজকর্ম প্রায় আজকে হয়ে গেছে। আর যেহেতু শনিবার, ওর বাবার কিন্তু কোম্পানিতে পাওয়ার কাট, মানে পাওয়ার কাট হলেই সুরাতে কী বলতো, সেই দিনটা কিন্তু ছুটি দিয়ে দেয়। তবে রবিবারে কিন্তু আবার শুরু, মানে রবিবারে আবার যেমন ডিউটি যায় সেরকমই কিন্তু ওকে অফিস জয়েন করতে হবে। তাই শনিবারটা একটু নিজেদের মতন করে রবিবারের মতো কাটাতে চাইলেও কাটাতে কিন্তু পারা যায় না। রবিবারটা যেন রবিবারই থাকে। তবে আজকে শনিবার, তাই নিরামিষ করব, তাই নিরামিষের সমস্ত জোগাড়যন্ত্র করে একেবারে রেডি করে নিয়েছি। আজ সকাল থেকেই তোড়জোড় চলছে একটু নিরামিষ খাওয়া দাওয়া জম্পেশ করে রান্না করার। তবে বাঁধাকপি যখন আছে, একটা বড় বাঁধাকপি কেটে সুন্দর করে সেটাকেই রান্না করব বলে জোগাড় করে নিয়েছি। আজ অনেক দিন পরে ওর বাবা কিন্তু শনিবারে ছুটির দিন পড়েছে। শনিবারে যেহেতু ছুটির দিন পড়ে না, সেই সন্ধে আমি কিন্তু কোনো রকম রান্না করি না। তবে আজকে যেহেতু ছুটির দিন পড়েছে তাই ভাবছি একটু ভাজাভুজি, ডাল ভাত এগুলো করব। আর এদিকে দেখো, ডাল করব বলে আমি প্রেশার কুকারটা নতুন বার করেছিলাম। তবে প্রেশার কুকারটা জানি না কি হয়েছিল, একেবারে চলেনি, মানে একটাও সিটি আর কি বেরোয়নি। তাই সেই জন্যে ওর বাবা কী করেছিল, কোম্পানিতে আবার নিয়ে গিয়েছিল, মানে দোকানে। তো ওখানে ওরা কি ঠিক করে দিয়েছে আমি তো এক বিন্দুও বুঝতে পারলাম না, কারণ ঠিক করলে সেটা ঠিক করার কোনো একটা হাতুড়ির দাগ যে কোনো একটা কিছু থাকবে। আমি দেখলাম যেমন নিয়ে গিয়েছিল সেরকমই কিন্তু আবার ফেরত এনেছে। তো রেখে দিলাম, পরে হয়তো ঠিক করা যাবে। তবে আজকে যেহেতু বলেছে ওনারা, সেই জন্যে কিন্তু আমি ভাবলাম আজকে রান্নাটা করেই নিই, তারপরে দেখা যাবে। এদিকে রান্না বান্না প্রায় অনেকটাই কিন্তু হয়ে গেছে। শাক ভাজাটা হয়ে গিয়েছিল, ওটাকে তুলে রাখলাম। এখন ভেজে নিচ্ছি করলাটা। চলো তোমাদেরকে দেখাই আজকে ওর বাবা কি করছে। আগের দিন তোমরা দেখেছিলে গাছের সাথে একটা সাদা রঙের প্যাকেট ছিল, ওটা করে কিন্তু আমি নিয়ে এসেছি এই পুটটি। আমার ঘরে যেখানে যেখানে আর কি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেখানটা একটু ঠিক করার জন্য। ভাড়া ঘরে থাকি আর নিজের ঘরে থাকি, সেটাকে একটু মানিয়ে গুছিয়ে সুন্দর করে রাখলেই না দেখতে ভালো লাগে। আর যেহেতু ওনারা এখানে কোনো রকমভাবে ইন্টারফেয়ার করছে না, সেই জন্য আমাদেরকেই নিজে থেকে করে নিতে হচ্ছে আর কি। তো সেই জন্য দেখো এনেছি সাদা রঙের পুট্টি। যেখানে যেখানে আর কি একটু খারাপ হয়ে গেছে সেখানে সেখানে এই পুট্টি দিয়ে তোমাদের দাদাভাই সুন্দর করে করে দিচ্ছে। আর সব থেকে ক্ষতিগ্রস্ত করেছে আমার ছেলে মেয়ে দুজনে মিলে এই দেয়ালটা। এই দেয়ালটাকে ঠিক করার জন্যই বেশি করে আমি নিয়ে এসেছি এই পুট্টি সাদা রঙের। যখন আমি ওটা আনছিলাম কিনে, তখন মনে হচ্ছিল যে যদি সারা ঘরটাকে এইভাবেই পুট্টি করা যেত আর কি, সাদা রং আবার নতুন করে করা যেত। তবে সময় আসলে সেটাকেও করব। তবে এখন যতটুকু হয়েছে ততটুকু করে নিতে পারলেই অনেকটা কিন্তু আমরা ভালো থাকতে পারি। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আদা জিরে মৌরিটা বাটা হয়ে গেছে। আর এদিকে ডালটাও দেখো প্রেশার কুকারে ধুয়ে বসিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই প্রেশার কুকারে এই প্রবলেমের জন্যে আমি দুদিন ধরে ডাল বানাচ্ছি না, এমনি সবজি বানাচ্ছি। তবে ডাল ছাড়া আমাদের বাড়িতে কিন্তু একেবারেই চলে না। আর ওই চাল ডাল ধোয়া জলটা দিতে এসেছি এখন গাছটাতে। কাল এনেছি
গিয়েছিলাম গাছটা কি সুন্দর দেখতে লাগছে তাই না? সকালের মিষ্টি রোদে ফুলগুলো যেন আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার ঘরে এরকম সুন্দর গাছ আগেও ছিল জানো, তবে আমার শ্বশুরমশাই অসুস্থ হওয়ার পরে আমি আর কোনো গাছ বসাইনি, কারণ যখন আমাদের বলতে হতো তখনই কিন্তু এখান থেকে আমাদেরকে যেতে হতো বাড়িতে। বাড়িতে যখন 1-1.5 মাস করে থাকা হতো তখন কিন্তু আমার সমস্ত গাছ আবার মারা যেত, সেই জন্যে কি করব, আর কিন্তু গাছ বসাইনি। তবে এখন আমার শ্বশুরমশাই গত হয়েছেন পুরো 1 বছর হয়ে গেল, আর সেভাবে বাড়ি যাওয়ার তাড়া নেই, তাই বসিয়ে ফেললাম সুন্দর সুন্দর গাছ। আরও গাছ বসানোর ইচ্ছা আমার অনেক দিনের, তবে দেখা যাক কতটা কি করতে পারি। তবে তোমাদের দাদাভাই দেখো অনেকটা কিন্তু কাজ এগিয়ে ফেলেছে। ওই দেয়ালটা যেটা কালো হয়েছিল এটা কিন্তু এখন একেবারে ঝকঝক করছে সুন্দর হয়ে। একদম সাদা পুট্টিটা লাগানোর পরে মনে হচ্ছে নতুন ঘরে আমি এসেছি। পুরো ঘরটাকে যদি করতে পারতাম এরকম সাদা কালার দিয়ে পুট্টি, আমার যেন মনটা ভরে যেত। তবে এইটুকু করাতেই অনেকটা ঘরটা কিন্তু সুন্দর লাগছে। অনেকবার বলা হয়েছিল জানো ঘর মালিককে যে আমাদের ঘরটাকে সুন্দর করে কালার করে দাও, তবে উনি কিন্তু রাজি হননি। আর সমস্ত কারুকার্য তোমাদেরকে দেখালাম, এরকম এরকম কারুকার্য আমার ছেলেমেয়েরা কিন্তু দেয়াল ভরে রেখেছে। এতে কিন্তু আমি অনেকটাই খুশি, কারণ আমার ছেলেমেয়েরা আমারই মতন সুন্দরভাবে বড় হচ্ছে আর কি। ঘরটা যদি নিজের হতো কতই না খুশি হতাম। সারা ঘর জুড়ে ছোটোবেলার স্মৃতি জড়িয়ে থাকতো আমার মন ভরে। তবে এই ঘরটা কিন্তু যখন খুশি আমাদের ছেড়ে দিতে হবে এটা ভেবেও কিন্তু অনেক খারাপ লাগে। তবে যেহেতু আমরা এতদিন আছি সেহেতু কিন্তু ঘর মালিক সেভাবে কিছু বলে না। তো চলো আমাদের ঘর মালিকের কথা রেখে এখন সবজির কথা বলি। এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিয়ে দিলাম টমেটো একটা বড় সাইজের, তারপরে দেখো আমি দিয়ে দিলাম আদা জিরে মৌরি বাটাটা 2 চামচ, তারপরে দিয়ে সমস্ত সবজি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কি। আর জানো তো ঘরটা সুন্দর কালার হয়ে গেলে আমার কিন্তু আরও ভালো লাগতো, তবে যতটুকু হচ্ছে ততটুকুতেই আমি অনেক খুশি। আর এদিকে দেখো আমার প্রেসার কুকারে কিন্তু এখনও পর্যন্ত একটা সিটি ওঠেনি। যখন থেকে নিয়ে এসেছি এই নতুন প্রেসার কুকারটা কিছুতেই সিটি উঠছে না। ওনাকে বলা হলো উনি শুনলেন, তারপরেও কিন্তু কোনো রকম কাজ হলো না। তবে আবারও নিয়ে যাব ওনার কাছে, নতুন যদি দেয় তবে ভালো, তা না হলে আমি এটাকে আর বাড়ি আনবো না। এদিকে দেখো দেয়ালটা সম্পূর্ণ করে ফেলেছে। আর অনুষ্কা ওখানে কিন্তু রোজের ডেলি যে রুটিনটা হয় ওটাই চিপকিয়েছিল, এখন সেটা অল্প ভিজে গেছে বলে কালার করেছে, তাই তুলে দিল। কি অপূর্ব লাগছে না দেয়ালটা, নতুন করে একদম নতুন রূপে সেজে উঠেছে। আর ওই যে আমার গোলুমোলু দুজন ছোট্ট ছোট্ট, তো ওই ছবিটা তোলা হয়েছিল একেবারে যখন বাবু ছোট ছিল তখন। আর এখন যখন বড় হয়েছে এই জানলাটা একেবারে খোলা হয়নি জানো তো। আর এই জানলা দিয়ে উঠে কিন্তু বাবু মুখটা অনেকটাই বার করে ফেলে, তাই পার্মানেন্টলি আমরা এই জানলাটা বন্ধ করে রেখেছি, যেহেতু বাবু এখন ছোট আছে সেই জন্য। তবে যখন বাবু অনেকটা বড় হয়ে যাবে বুঝতে শিখবে তখন ওই জানালাটা আবার খুলে দেবো, আর ওখান দিয়ে কিন্তু সুন্দর আলো আর রৌদ্র ঢুকবে। তো দেখো এখানে এই ভিডিওটা শেষ করছি, কারণ এরপরে আমি আর কিছু শ্যুট করিনি। ঘরদোর যা করেছিল তোমাদের দাদাভাই সেগুলোকে ঠিক করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছিল। দেখা হবে পরের একটা ভিডিওতে নতুন ব্লগে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।